বন্ধুরা, সপ্তাহের প্রথম দিনের খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। গোল করেই চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল নাসেরের হয়ে আরো একটি গোল করলেন তিনি। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে রেকর্ড করেছেন রোনাল্ডো। বয়স কেবলই একটি সংখ্যা মাত্র, তা বারবার প্রমাণ করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। 39 বছর বয়সেও গোল করে চলেছেন। সৌদি প্রো লিগে আল আদোকোর বিরুদ্ধে গোল করেছেন রোনাল্ডো। 3-1 গোলে ম্যাচ জিতেছে আল নাসের। রোনাল্ডো ছাড়া বাকি দুটি গোল করেছেন সাদিও মানে। 2024 সালে 43টি গোল করেছিলেন রোনাল্ডো। নতুন মৌসুমে গোল করতে শুরু করেছেন। রোনাল্ডো বিশ্বের প্রথম ফুটবলার যিনি টানা 24টি ক্যালেন্ডার বছরে গোল করেছেন, অর্থাৎ 15 বছর বয়স থেকে গোল করেছেন তিনি। এখনো তা চলছে। পরের বছর আমেরিকা, মেক্সিকো এবং কানাডায় হবে ফুটবল বিশ্বকাপ। সেটাই শেষ বিশ্বকাপ হতে চলেছে নেইমারের। ব্রাজিলের তারকা ফুটবলার নিজে একথা জানিয়েছেন। পাশাপাশি তিনি লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজের সঙ্গে এক ক্লাবে খেলার ইচ্ছাও প্রকাশ করেছেন। জাতীয় দলই শুধু নয়, ক্লাব স্তরেও সেভাবে খেলতে পারেননি তিনি। পিএসজি থেকে 2023 সালে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেওয়ার পর থেকে মাত্র 7টা ম্যাচ খেলেছেন। অস্ত্রোপচারের কারণে বেশিরভাগ সময়টাই থাকতে হয়েছে মাঠের বাইরে। এবছরের জুন পর্যন্ত আল হিলালের সঙ্গে চুক্তি রয়েছে নেইমারের। নেইমার বলেছেন, আমি চেষ্টা করব আমেরিকায় দলের সঙ্গে যেতে, জাতীয় দলে ফেরার জন্য যাবতীয় চেষ্টা করব। ওটাই আমার শেষ বিশ্বকাপ হতে চলেছে। ক্রিকেটের ডায়েরি। ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচে টি-20 সিরিজের জন্য ঘোষিত হলো ভারতীয় দল। 15 জনের দলের সবচেয়ে বড় চমক, 14 মাস পর প্রত্যাবর্তন মোহাম্মদ শামির। 2023 বিশ্বকাপে ফাইনালের পর দলে ফিরলেন তিনি। চোটের জন্য অস্ত্রোপচার এবং তারপর দীর্ঘদিন রিহ্যাব করেছিলেন। তারপর ঘরোয়া ক্রিকেটে ফিরলেও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে আরও কিছুটা সময় লেগে গেল তার। সদ্য শেষ হওয়া বর্ডার গাভাস্কার ট্রফির মাঝপথে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু বারবার হাঁটু ফুলে যাওয়ায় সে প্রত্যাবর্তন সম্ভব হয়নি। 22 জানুয়ারি কলকাতায় এই সিরিজের প্রথম ম্যাচ, সে অর্থে প্রিয় ইডেনেই প্রত্যাবর্তন ঘটছে শামির। দলে নেই জসপ্রীত বুমরাহ, ঋষভ পান্ত। সিরিজের বাকি 4 ম্যাচ 25 জানুয়ারি চেন্নাই, 28 জানুয়ারি রাজকোট, 31 জানুয়ারি পুনে এবং 2রা ফেব্রুয়ারি মুম্বাই। দেখতে দেখতে 50 বছর হলো ওয়াংখেড়ে স্টেডিয়াম অ্যাসোসিয়েশন। 19 জুন নিজেদের মাঠেই জমকালোভাবে গাভাস্কারের মতো ব্যক্তিত্ব এই অনুষ্ঠানে সম্মান জানানো হবে গাভাস্কারকে তার 75 বছরের জন্মদিন উপলক্ষে। 50 বছর ধরে মুম্বাইয়ে ক্রিকেটার সংস্থার মুখ উজ্জ্বল করেছেন যারা, আমন্ত্রণ জানানো হয়েছে তাদের। বাজেট 5 কোটি টাকা। একটি জমজমাট সন্ধ্যার আয়োজন করার চেষ্টা করছে এমসিএ। প্রকাশিত হবে একটি কফি টেবিল বুক। 50 বছর ধরে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যে সমস্ত উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে সেগুলোকে দুমলাটের মধ্যে রাখার প্রয়াস। সমস্যা ছিল ছবির। এমন একটি ঐতিহাসিক বইয়ের উপযুক্ত ছবি পাওয়া খুব কঠিন, কিন্তু 3টে সংবাদপত্র দপ্তরের কাছ থেকে দুষ্প্রাপ্য সমস্ত ছবি কেনার পর সত্যি এই বইয়ের গুরুত্ব বেড়ে গিয়েছে। ক্রিকেটের ইতিহাসে নয়া রেকর্ড গড়লেন ওমেন ইন ব্লু। ওয়ানডে ক্রিকেটের সর্বকালের সর্বোচ্চ রান তুললেন স্মৃতি মান্ধানারা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবার সেঞ্চুরি হাঁকান জেমাইমা রড্রিগেজ। তার ইনিংসে ভর করে ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক রান উঠল। এতদিন পর্যন্ত এক ইনিংসে ভারতীয় মহিলা ব্রিগেডের সর্বোচ্চ রান ছিল 358। আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই রান তুলেছিলেন ভারতের মহিলা ব্রিগেড। এবার সেই রেকর্ড ভেঙে চুরমার করলেন জেমাইমারা। রাজকোটে আয়ারল্যান্ডের বিরুদ্ধে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে ভারত। অধিনায়ক স্মৃতির সঙ্গে ওপেন করতে নামেন প্রতিকা রাওয়াল। মাত্র 19 ওভারে 156 রান ওঠে তাদের ওপেনিং জুটিতে। হাফ সেঞ্চুরি হাঁকান 2 ওপেনারই। আসন্ন আইপিএলের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল। ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশেষ সার্বিক সভা ছিল। সেই বৈঠকের পরে এবারে আইপিএল শুরুর দিন ঘোষণা করে দিয়েছে ভারতের বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। এবারে আইপিএল শুরু হবে 21 মার্চ, ফাইনাল 25 মে। গতবার যেহেতু কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে, তাই এবারের উদ্বোধনী ম্যাচ আর ফাইনাল দুটোই হবে ইডেনে। শুধু তাই নয়, ইডেনে কোয়ালিফায়ার আর এলিমিনেটরি ম্যাচও হবে। যেহেতু উদ্বোধনী ম্যাচ কলকাতায়, স্বাভাবিকভাবে প্রথম ম্যাচে যে কেকেআর মাঠে নামবে সেটা বলে দেওয়াই যায়। গত বছর দ্রাবিড়ের কাঁধ থেকে ভারতের দায়িত্ব সরিয়ে যখন বিকল্প কাঁধের খোঁজ চলছে, ঠিক সেই সময় গম্ভীরের আগেই ভারতের প্রাক্তন কিংবদন্তি তারকা তথা জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণের শর্মনাপন্ন হয়েছিল বিসিসিআই। পাঠানো হয়েছিল কোচিংয়ের প্রস্তাব, তবে সেই মুহূর্তে জাতীয় দলের দায়িত্ব নিতে তিনি রাজি হননি। ফলত দায়িত্ব ঘুরে যায় গম্ভীরের কাছে। তবে এবার বর্তমান কোচের ব্যর্থতাকে আর সুযোগ দেবেন না লক্ষ্মণ। মনে করা হচ্ছে গম্ভীরকে কোচের পদ থেকে হটিয়ে ভিভিএসকেই ভারতের দায়িত্ব দেওয়া হতে পারে। বলা বাহুল্য, রাহুল দ্রাবিড়ের সময়কালে বহুবার স্ট্যান্ডিং কোচের দায়িত্ব পালন করে দক্ষতার প্রমাণ দিয়েছেন লক্ষ্মণ। 2024 সালের আইপিএল জয়ী কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়াস আয়ারকেই নেতা ঘোষণা করল পাঞ্জাব কিংস। তার নাম সালমান খানের বিগ বসের মঞ্চে ঘোষণা করা হয়। শ্রেয়াসের প্রতিক্রিয়া, এটা বিরাট সম্মানের। কোচ পন্টিং এর সঙ্গে কাজ করতে আমি উন্মুখ। দলকে ট্রফি দেওয়াই লক্ষ্য। 2015 সালে আইপিএলে অভিষেক শ্রেয়াসের। দিল্লি ক্যাপিটালসের হয়ে 2021 সাল পর্যন্ত সে দলেই ছিলেন, নেতৃত্বও দেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বাংলাদেশের তারকা ব্যাটার তামিম ইকবাল। সমাজ মাধ্যমে অবসরের সিদ্ধান্ত জানান বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে 15,249 রান রয়েছে এই বাঁহাতি তামিমের। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটি তামিমকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার অনুরোধ করেছিল, কিন্তু সেই অনুরোধ রাখলেন না তামিম। অবসর ঘোষণা করে দিলেন।
বিসিবি অপেক্ষা করছিল তামিমের জবাবে, তাই দলও ঘোষণা করেনি বাংলাদেশ। কিন্তু যাবতীয় জল্পনার অবসান হয়েছে। তবে এটা ঘটনা, ঘরোয়া ক্রিকেটে তামিম দারুণ খেলছিলেন, তাই নির্বাচকরা তাকে দলে নেওয়ার বিষয়ে চিন্তাভাবনাও করছিলেন। খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। অবিশ্বাস্য বললেও কম, এফএ কাপের তৃতীয় রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হয়েছিল আর্সেনাল। নিজেদের ঘরের মাঠে ম্যাচ শক্তি বিচারে ম্যান ইউর চেয়ে অনেক এগিয়ে নেমেছিল মিকেল আর্তেতার ছেলেরা। তার উপর 61 মিনিটে ম্যানচেস্টারের দিয়েগো ডালো লাল কার্ড দেখে 10 জন নেমে যায়। ম্যান ইউকে উড়িয়ে দেওয়ার কথা ছিল আর্সেনালের। নির্ধারিত সময় খেলার ফল ছিল 1-1। তারপর অতিরিক্ত সময় 30 মিনিটেরও বেশি সময় লড়াই শেষ পর্যন্ত টাই ব্রেকারে জয় ছিনিয়ে নিল ম্যান ইউ। ম্যাচের নায়ক ম্যান ইউ গোলরক্ষক আল্টায় বায়েন্দে। ম্যাচে একটি পেনাল্টি বাঁচানোর পর টাই ব্রেকারও তিনি ছিলেন রক্ষাকর্তা। ব্রুনো ফার্নান্ডেজের গোলে ম্যান ইউ 52 মিনিটে এগিয়ে গেল। 63 মিনিটে ম্যাগনাস গোল শোধ করেন। 2022 অস্ট্রেলিয়ান ওপেন করোনার প্রতিষেধক না নেওয়ার জন্য প্রতিযোগিতায় খেলতেই পারেনি নোভাক জোকোভিচ। বাতিল করে দেওয়া হয়েছিল তাকে, জানিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল সেই সময়। সেই ট্রমা এখনও তাড়া করে বেড়ায় সার্বিয়ান টেনিস কিংবদন্তিকে। তিনি বলেছেন, গত কয়েক বছরে বেশ কয়েকবার অস্ট্রেলিয়ায় এসেছি। পাসপোর্ট এবং ইমিগ্রেশনের সময় 3 বছর আগের ঘটনাগুলো আমার মনে বারবার ফিরে আসে। সেই ট্রমা থেকে এখনও বেরিয়ে আসতে পারেনি। মনে হয় যে ব্যক্তি আমার পাসপোর্ট দেখেছেন তিনি কি আমাকে অস্ট্রেলিয়া প্রবেশ করতে দেবেন, আটকে রাখবেন নাকি ছেড়ে দেবেন? স্বীকার করতেই হবে এই বিষয়গুলো আমাকে এখনো তাড়া করে বেড়ায়। স্পেনীয় সুপার কাপ ফাইনালে বার্সেলোনা 5-2 গোলে হারল রিয়াল মাদ্রিদকে। 5 মিনিটে কিলিয়ান এমবাপে গোলে এগিয়ে যায় রিয়াল। 22 মিনিটে 1-1 করেন লামিনে ইয়ামাল। 36 থেকে প্রথমার্ধের সংযুক্ত সময় পর্যন্ত রবার্ট লেভানডস্কি, রাফিনহার আর আলেসান্দ্রো বালদে 5-1 করে দেন। 57 মিনিটে এমবাপেকে ট্যাকেল করায় বার্সার গোলরক্ষক উইচেক স্ট্যানসনকে লাল কার্ড দেখেও রদ্রিগো এবং 2 পাস করা ছাড়া বিশেষ কিছু করতে পারেনি রিয়াল। জেদ্দায় কাপ জেতে বার্সাই। প্যারিস অলিম্পিকে পাকিস্তানের নাদিমের কাছে হেরে হাতছাড়া হয়েছিল সোনা। তবে ফের বিশ্বসেরা শিরোপা পেলেন সেই নীরজ চোপড়াই। সোনার ছেলেকে 2024 সালের সেরা জ্যাভলিন থ্রোয়ার হিসেবে বেছে নিয়েছে প্রখ্যাত মার্কিন ম্যাগাজিন। ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় ম্যাগাজিন ট্র্যাক অ্যান্ড ফিল্ড নিউজ জানিয়েছে, 37 বছরের তারকায় গত বছরে বিশ্বসেরা পুরুষ জ্যাভলিন থ্রোয়ার। দুবাইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন গ্রানাডা অ্যান্ডারসন পিটার্সকে পেছনে ফেলে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি দখল করেছেন নীরজ। গত বছর অলিম্পিক ছাড়া মাত্র আর একটি ইভেন্টে অংশ নিয়েছিলেন নাদিম, তা হলো প্যারিস ডায়মন্ড লিগ, যেখানে 4র্থ স্থানে শেষ করেছিলেন তিনি। আর সেই কারণেই র্যাঙ্কিংয়ে 5 নম্বর স্থানে থাকা শেষ করেন নাদিম। এদিকে গত অলিম্পিকে রূপো ঘরে তোলেন নীরজ। অল্পের জন্য হাতছাড়া হয় ডায়মন্ড লিগ। দোহা, লুসেন এবং ব্রাসেলসে 2য় স্থানে শেষ করেছিলেন। শুধুমাত্র ফিনল্যান্ডে পাবনর্মি গেমসে জয়ী হন নীরজ। সেই সুবাদেই ক্রমতালিকায় বাকিদের টপকে গিয়েছেন তিনি। ভয়ঙ্কর আগুনের হাত থেকে প্রাণে বাঁচলেও প্রায় সবকিছুই হারালেন মার্কিন সাঁতারু। আমেরিকার গ্যারি হল জুনিয়র, প্রাক্তন অলিম্পিক্স চ্যাম্পিয়ন সাঁতারু। লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে তার সমস্ত কিছু আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে, যার মধ্যে ছিল অলিম্পিক্সে জেতা তার 10টি পদক। গ্যারির বয়স এখন 50। সিডনি হেরাল্ডকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, প্যাসিফিক প্যাডেলসে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তিনি। সেখানেই ছিল ওই পদকগুলো। বাড়ির মধ্যেই ছিল সুইমিং পুল, যেখানে গ্যারি ছোটদের সাঁতার শেখাতেন। আগুনের হাত থেকে বাঁচতে পেরেছেন শুধুমাত্র কয়েকটি ব্যক্তিগত জিনিস এবং প্রিয় পোষ্য এক শাওমিকে। জাতীয় জুনিয়র ও যুব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে সোনার হ্যাট্রিক অঙ্কুর ভট্টাচার্যের। অনূর্ধ্ব 19 পর্যায়ে দলগত বিভাগের পর সিঙ্গেলস ও ডাবলসেও চ্যাম্পিয়ন হলেন এই বঙ্গ প্যাটলার। তামিলনাড়ুর পিভি অভিনন্দনকে 11-4, 8-11, 13-11, 11-7 এবং 11-7 গেমে হারান অঙ্কুর। এই নিয়ে প্রতিযোগিতার শেষ 3 সংস্করণে অনূর্ধ্ব 19 সিঙ্গেলসে সোনা জিতলেন তিনি। ভারতীয় টেনিস খেলোয়াড় সুমিত নাগালের বিদায়। অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন তিনি। গতবার দ্বিতীয় রাউন্ডে উঠিয়েছিলেন, সেবার প্রথম রাউন্ডে আলেকজান্ডার বোবলিনকে হারিয়ে দিয়েছিলেন নাগাল। কিন্তু এবার টমাস ম্যাচকে হারাতে পারলেন না তিনি। 3-6, 1-6, 5-7 গেমে হেরে গেলেন নাগাল। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। আইএসএলে কলকাতা ত্রিপুরানি মাঠে নেমেছিল। ফলাফল একটি প্রত্যাশিত এবং অপরটি একেবারেই অপ্রত্যাশিত। গুয়াহাটিতে মোহনবাগান প্রত্যাশা মতোই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গলকে হারিয়েছে 1-0 গোলে। ম্যাচের 3 মিনিটে সবুজ মেরুন দলের পক্ষে একমাত্র গোলটি করেন জেমি ম্যাকডারেন।
প্রথম ডার্বিতেও মোহনবাগান জিতেছিল 2-0 গোলে, যার মধ্যে একটি গোল ছিল ম্যাকলারেনের। এদিন ম্যাচের 66 মিনিটে লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যান সৌভিক চক্রবর্তী। বাকি সময় 10 জনের ইস্ট বেঙ্গলকে পেয়ে যেমন মোহনবাগান গোল সংখ্যা বাড়াতে পারেনি, তেমনি লাল হলুদ বাহিনীও পারেনি গোল শোধ করতে। অবশ্য একটি নিশ্চিত পেনাল্টি থেকে এদিন হিজাজি মাহেরদের বঞ্চিত হতে হয়। এদিন অন্য ম্যাচে মডার্ন স্পোর্টিং হারায় বেঙ্গালুরু এফসিকে 1-0 গোলে। ফ্রি কিক থেকে ছবির মতো গোল করেন কাসিমভ। অপ্রত্যাশিত এই পরাজয় বেঙ্গালুরুকে চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে অনেকটাই পিছিয়ে দিল। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা।